অমর প্রচন্ড রেগে গেছেন, তার বোনকে ডাক দিয়ে বলল, আরে বোন, তুই এত বড় নাফরমানি কি করে করতে পারলি? এত বড় গাদ্দারি তুই কি করে করতে পারলি? তুই আমাদের ধর্ম ছেড়ে দিয়া মুহাম্মাদের ধর্মকে কেন গ্রহণ করলি? আমাদের ধর্ম ছেড়ে দিয়া মুহাম্মাদের কিতাবকে তুমি কেন মেনে নিলা? এ বাচ্চা, এ যুবক ভাইরা রে, আমার মানিকনগর গ্রামের বাবাজিরা, অমর এই কথা বলে এবং তার বোন আর তার ভগ্নিপতিকে তরবারি দিয়ে আঘাত করে আর ডাক দিয়ে বলে, কোরআনুল কারীমটা আমাকে দাও, কোরআনুল কারীমকে দাও। অমর ডাক দিয়ে বলে, আমাকে কোরআনুল কারীম দাও। অমরের বোন বলে, ভাই তুমি নাপাক, তোমাকে কোরআনুল কারীম দেওয়া যাবে না, কোরআনুল কারীম তোমাকে দেখানো যাবে না। এবার যান, এক পর্যায়ে ওমর প্রচন্ড রাগান্বিত হয়ে তার বোনকে বড় আশ্চর্য হয়ে আঘাত করতে লাগলেন। আমার বাজান রে, ওমর যখন তার বোন আর তার ভগ্নিপতিকে এত জোরে আঘাত করে, ওমরের বোন ডাক দিয়ে বলে, ভাইজান, তুমি যদি আমাকে মারতে মারতে, আমাদেরকে যদি মারতে মারতে দুনিয়ায় থেকে বিদায় করে দাও, আল্লাহর কসম করে বলি, যেই কালেমা পড়েছি, যেই কোরআন শিক্ষা গ্রহণ করেছি, আমাদের জীবন দেওয়ার জন্য রাজি আছি, কিন্তু কালেমা ছেড়ে দেওয়ার জন্য রাজি নাই, কোরআন ছেড়ে দেওয়ার জন্য রাজি নাই। মারহাবা বলেন। আরে যুবক ভাইরা আমার মুরব্বি কিরাম বাবাজিরা, ওমরের বোন যখন এই কথা বলেছে, ভাইজান, আমাদের জীবন দেওয়ার জন্য রাজি আছি, আমাদের জান দেওয়ার জন্য রাজি আছি, কিন্তু কোরআন ছেড়ে দেওয়ার জন্য রাজি নাই। ওমরের অন্তরের ভিতরে এত জোরে আঘাত লেগেছে, দুনিয়ার কি এমন কিতাব, দুনিয়ার কি এমন পড়া তাদের জীবন দেওয়ার জন্য রাজি আছে, কিন্তু কোরআন ছেড়ে দেওয়ার জন্য রাজি নাই। ওমর ডাক দে বলে, বোন, একটু দেখাইতে দাও, এই কোরআনুল কারীমকে একটু আমাকে ধরতে দাও। ওমরের বোন ডাক দে বলে, ভাইজান, তুমি নাপাক, পবিত্রতা অর্জন না করা পর্যন্ত তুমি এই কোরআনুল কারীম ধরতে পারবেন না। মারহাবা বলেন। আমার বাজান রে, এই পৃথিবীর জমিনে কত ধরনের কিতাব আছে বলেন তো দেখি? কোনো কিতাব তো ধরতে কি ওযু লাগে? লাগে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য এমন একটা কিতাব পাঠাইছেন, যেই কিতাব পবিত্রতা ছাড়া ধরা যায় না। জোরে কোন মারহাবা। ওমরের বোন বলতেছেন, ভাইজান, যদি মারতে মারতে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমরা এই কোরআন ছাড়বো না, জীবন দেওয়ার জন্য রাজি আছি, কোরআন ছেড়ে দেওয়ার জন্য আমরা রাজি নাই। মারহাবা বলে। আমার বন্ধুগণ, ওমর বলতেছেন, আমাকে একটু কোরআন ধরতে দাও। বলে, ভাইজান, তুমি ধরতে পারবা, শর্ত হলো তোমাকে গোসল করতে হবে, ওযু করতে হবে। ওমর গোসল করলেন, ওযু করলেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওমরকে নিয়ে যাওয়া হলো, অন্যান্য সাহাবায়ে কেরাম বড় ভয় পাইছে, কে ওমর কেন নবীজির কাছে আসছেন? আমার নবীজিকে কি ওমর কোনো ক্ষতি করবেন? ওমর নবীজির কাছে যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অন্যায় করেছি, ভুল করেছি, আবু জেহেলের কাছ থেকে আপনাকে হত্যা করার জন্য পরিকল্পনা করছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আজকে আমি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলাম। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের পর থেকে আর এই মদিনাতে প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলবে, গোপনে আর দাওয়াত চলবে না। আল্লাহু আকবার বলেন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের পর থেকে এই মদিনাতে ইসলামের দাওয়াত চলবে, কোরআনের দাওয়াত চলবে, আল্লাহর দাওয়াত চলবে, ওপেনে আর গোপনে থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেলের কাছে গেছে। আবু জেহেল বলতেছেন, ওমর, আমার ভাতিজা মুহাম্মাদের কল্লা কই? ওমর বলতেছেন, আবু জেহেল, নেতাজি,
আপনি ভালো করে শুনে রাখেন, মুহাম্মাদের কল্যাণায় আমি ওমর ইসলাম গ্রহণ করেছি। আজকের পর থেকে যদি আপনি ইসলামের পক্ষে বিপক্ষে যদি একটা কথা বলেন, রাসূলের বিপক্ষে যদি একটা কথা বলেন, আমি ওমর ঘোষণা করে দিলাম যেই তরবারি মুহাম্মাদের জন্য প্রস্তুতি ছিল, এই তরবারি আমি আবু জাহেলের জন্য প্রস্তুতি রেখে দিয়েছি। মারহাবা বলে। আবু জাহেল কয় ঘটনা কি? আমি ওমরকে পাঠালাম মুহাম্মাদের কল্যাণের জন্য, আর ওমর এখন বলে আবু জাহেল তোর কল্যাণ আমি ফেলিয়ে দেব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই কোরআন হলো হুদাল লিন্নাস, এই কোরআন হলো মানুষকে হিদায়াত দেয়। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন মানুষকে হিদায়াত দেয়। এই জন্য আমরা নিজে কোরআন পড়ব, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সে তার ছবি আঁকব, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তার রাখব। ও তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তার রাখব। প্লিজ মনটা একটু নরম করে দিবেন। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে এমন একটা সময় পাঠাইছেন যেই সময়টা মানুষগুলো অসভ্য হয়ে গেছিল। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অসভ্য মানুষদেরকে সভ্য বানানোর জন্য, খারাপ মানুষদেরকে ভালো মানুষ বানানোর জন্য আমার আল্লাহ এই উম্মতি মুহাম্মাদের জন্য দুইটা নিয়ামত পাঠাইছেন। মারহাবা বলেন। এক নম্বর নিয়ামত হইল আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠাইছেন। আর দুই নম্বর নিয়ামত হইল ওই নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করেছেন। মারহাবা বলেন। মুসলমান ভাইরা রে, আমার যুবক ভাইরা রে, আমার মুরব্বি কিরাম বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে যে কোরআন নাজিল করেছেন, ওই কোরআন অনুযায়ী যদি আমি আপনি জীবন করতে পারি, ওই কোরআন অনুযায়ী আমার জীবনটাকে যদি পরিচালনা করতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য চিরস্থায়ী জান্নাত রেখে দিয়েছেন। মারহাবা বলেন। এ বন্ধু, এই জন্য মায়ার নবী রহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবাই কিরামদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও। আমার নবী ডাক দিয়ে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। মারহাবা বলেন। এ বাজান, এই পৃথিবীর জমিনে কত রাজা বাদশা আছে, আমার আপনার নবী মায়ের নবী রহমতে আরবি নবীজি তার বাবার কথা বলে নাই, তার দাদার কথা বলে নাই, তার বংশের কোন লোকের কথা বলে নাই, রাজা বাদশার কোনো কথা বলে নাই। এ বন্ধু, মায়ের নবী রহমাতুল লিল আলামিন শুধু বলেছেন যারা কোরআনুল কারীম শিক্ষা করবে এবং অপরকে শিক্ষা দিবে, এই কোরআনুল কারীমকে শিক্ষা গ্রহণ করার কারণে আল্লাহর নবীজি ওই ব্যক্তিকে সারা পৃথিবীর মানুষের চাইতে শ্রেষ্ঠ মানুষ হিসেবে ঘোষণা করেছেন। কথা কোন ঠিক কি না? আমার মুসলমান ভাইরা রে, আমার নবীজির উপরে এই কোরআনুল কারীম নাজিল হওয়ার পূর্বে আমার নবীজিকে কাফের মুশরিক যারা আছে সবাই আলামিন বলে আখ্যায়িত করত। এ বন্ধু,
মায়ার নবী রহমাতুল লিল আলামিনের বয়স যখন 40 বছর উপনীত হয়ে যায়, নবুয়তের 40 বছর হওয়ার পরে যখন আল্লাহর নবীজির উপরে এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করলেন। এ বাজান, আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন তার উপরে কোরআন নাজিল হয়েছে, আল্লাহর নবীজি এই কোরআনের হকের কথা যখন সাহাবায়ে কিরামদের মাঝে বর্ণনা করেছেন, কাফেরদের মাঝে বর্ণনা করেছেন, এ বন্ধু অনেক সাহাবী যারা মুশরিক ছিল, ইহুদি ছিল, এ বাজার এই কোরআনের বাণী শুনে শুনে তারা মুসলমান হয়ে গেছে। মারহাবা বলে। রাসূলের উপরে যখন কোরআন নাজিল হয়ে গেল আর আল্লাহ রাসূল যখন এই কোরআনের দাওয়াতগুলো দিল, যখন দলে দলে মানুষ ইসলামের দিকে আসতেছে, তখন কাফেররা চিন্তা করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মুসলমান হচ্ছে আর ইসলামের দিকে মানুষ আসতেছে, আমাদের তো দল আর থাকবে না। আবু জাহেল চিন্তা করলেন যে ইসলামের দিকে মানুষ যেভাবে দাপিত হচ্ছে, কিছুদিন চলে গেলে তো আমার চেয়ারই ঠিক থাকবে না। এই জন্য আবু জাহেল চিন্তা করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়ে, যার কারণে মানুষ তার নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী ইসলাম গ্রহণ করে। আবু জাহেল চিন্তা করলেন একদিন রাতের বেলায় আমি চুপে চুপে শুনবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়ে। আমার বন্ধুগণ, আল্লাহর নবীজির উপরে যে কোরআন নাজিল করা হতো, আল্লাহ রাসূল সারা রাত জেগে জেগে সেই কোরআন তেলাওয়াত করতেন। চিন্তা করেন আমরা পৃথিবীতে কত হাফেজ সাহেবের মুখে কোরআন তেলাওয়াত শুনি, কথা কোন ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেবের মুখে কোরআন তেলাওয়াত শুনি, কি সুন্দর লাগে, কি মায়া লাগে। আর যেই নবীজির উপরে কোরআন নাজিল করেছেন আল্লাহ, সেই নবীজি তেলাওয়াত করেছেন, তাহলে চিন্তা করেন কত স্মৃতি মধুর হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তা আবু জাহেল চিন্তা করলেন সেই কোরআন পড়া আমি শুনবো। আল্লাহ রাসূল কোরআন পড়ে, আবু জাহেল চুপে চুপে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কোরআনুল কারীম পড়া শোনেন। সুবহানাল্লাহ বলেন। তা আবু জাহেল চিন্তা করলেন, এই জন্যই তো বলি কি কারণে আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ধর্ম গ্রহণ করে। এত সুন্দর কোরআনুল কারীম। উতবা সাইবা এরকম নবীজির কোরআন তেলাওয়াত করা শুনতো। তো একদিন রাতের বেলায় সারা রাত আবু জাহেল উতবা কোরআন তেলাওয়াত শুনছেন। সকালবেলা দেখেন আবু জাহেল দাঁড়িয়ে আছে, উতবাও দাঁড়িয়ে আছে। তখন বলতেছেন, নেতা আপনি এখানে? কয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে আসছি। সুবহানাল্লাহ বলেন। তখন বললেন যে আমরা যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনি, তাহলে আমাদের যারা ছেলেপেলা আছে তারা কি করবে? অতএব আজকের পর থেকে আর তুমি আসো না, আমিও আসবো না। আবু জাহেল মানা করছে উতবা। তা আবু জাহেল চিন্তা করলেন, আবু জাহেল আর বিছানায় থাকতে পারতেছেন না, শুধু ছটফট করতেছে যে আমার ভাতিজা মুহাম্মদ কি সুন্দর তেলাওয়াত করলো, আজকে আমি তো ওদেরকে নিষেধ করে দিছি, ওরা কেউ আসবে না, আজকে আমি চুপে চুপে নিজেই শুনবো। আবু জাহেল আসছে, উতবা মনে করতেছেন যে নিতা আমাদেরকে মানা করছে, নিতা আর আসবে না। এখন আবু জাহেল আসছে, উতবা আসছে। সারা রাত কোরআন তেলাওয়াত শোনার পরে যখন চলে যাচ্ছে, সকালবেলা দুইজনের দেখা হয়েছে। তখন বলতেছে, নিতা আপনি মানা করে আপনিই আসছেন, সব জায়গায় নিতামি চলে না। তখন আবু জাহেল বললেন যে আমরা আর কোরআন শুনবো না, যারা কোরআন শুনতে আসবে আমরা তাদেরকে বাধা দেব, যদি দিতে পারি আমরাই বিজয়ী হব। এক পর্যায়ে বাধা দেওয়া হলো। যখন দেখলেন যে আবু জাহেল চিন্তা করতেছেন যে আমার আর চেয়ারে ঠিক থাকতেছে না, তখন পরিকল্পনা করলেন যে মুহাম্মদকে যদি হত্যা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক বোঝানো হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সত্য ধর্মকে মানুষের কাছে উন্মোচন করার জন্য আবু জাহেলের হুমকি দুমকি ভয় পায় নাই। আমার বন্ধুগণ, এই জন্য কোরআনের পক্ষে থাকলে, ইসলামের পক্ষে থাকলে হুমকি আসবে, দুমকি আসবে, বিপদ আসবে, ভয় আসবে,
কিন্তু যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, রাসূলকে বিশ্বাস করেছে, পরকালকে বিশ্বাস করেছে, তারা দুনিয়ার এরকম ভয় পায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ঈমানদার তাদের ভয় নেই, তাদের ভীতি নেই, তাদের টেনশন নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইসলামের পথে থাকতে অনেক বাধা আসবে, ভয় আসবে, কিন্তু মুমিনরা কখনো এগুলো ভয় পায় না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে এটা সাহাবায়ে কিরামদের মাঝে মাঝে পৌঁছে দিয়েছেন। আবু জাহেলের হুমকি দমকি আমার নবী ভয় পায় নাই। তখন আবু জাহেল চিন্তা করলেন যে মুহাম্মদকে যদি হত্যা করতে পারি, মুহাম্মদকে যদি হত্যা করতে পারি তাহলে সব খালাস, আমার চেয়ার, আমার গদি, আমার ক্ষমতা সব টিকে থাকবে। আমার বন্ধুগণ বলেন তো দেখি, ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? সম্মান দেওয়ার মালিক কে? আজও বাংলাদেশের কিছু চক্র আছে যারা এই সমাজ থেকে ভালো মানুষদেরকে উৎখায়িত করতে চায়। তারা চিন্তা করে, তারা মনে করে আমরা যদি এই ভালো মানুষদেরকে উৎখায়িত করতে পারি তাহলে আমাদের নিতামি, আমাদের ষড়যন্ত্র আমরা যুগ যুগ ধরে চালিয়ে যেতে পারবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য সত্যের বিজয়, সত্য বিজয়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আবু জাহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আবু জাহেলের আপন ভাতিজা, চিন্তা করলেন যে ভাতিজা আমার যতই হোক তাকে দুনিয়া থেকে সরিয়ে দিলে আমার ক্ষমতা, আমার চেয়ার, আমার গদি সব ঠিক থাকবে। অতএব আমার ভাতিজা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করব। আবু জাহেল ওয়াপার ছাড়লেন প্রকাশ্যে, যে ব্যক্তি মুহাম্মদকে হত্যা করতে পারবে, মুহাম্মাদের কল্লাকে আমি আবু জাহেলের কাছে আনতে পারবে, আমি আবু জাহেল ওই ব্যক্তিকে 300টা লাল উট উপহার দেব। নাউজুবিল্লাহ বলেন। 300 লাল উট উপহার দেব এবং তাকে নারী, গাড়ি, স্বর্ণ, মুদ্রা সব কিছু তাকে দেওয়া হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে এরকম সাহস কারো ছিল না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওমর বিন খাত্তাব এখনো কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। ওমর বিন খাত্তাব ইসলাম গ্রহণ করে নাই। ওমর দাঁড়িয়ে গেছে, বলতেছেন আবু জাহেলকে, নেতাজি আমি যদি মুহাম্মদকে হত্যা করতে পারি, মুহাম্মাদের যদি কল্যাণ আনতে পারি, তাহলে আপনি কি আমাকে এই উপহার দিবেন? আবু জাহেল বললেন, ওমর তোমার জন্য উপহার আরো বেশি। নাউজুবিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা রে, আমার মুরব্বি কিরাম বাবাজিরা, গভীর মনোযোগ। এ বন্ধু আমার, আপনার নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিনকে হত্যার পরিকল্পনা এবার আবু জাহেল চিন্তা করলো, মুহাম্মদ কি যদি দুনিয়ায় থেকে বিদায় না করতে পারি তাহলে আমার চেয়ার ঠিক থাকবে না, আমার ক্ষমতা ঠিক থাকবে না। এবার আবু জাহেল এবার ঘোষণা করলো, যে ব্যক্তি মুহাম্মদকে হত্যা করবে আমি আবু জাহেলের পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য 300টা লাল উট উপহার থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আমার বাবাজিরা রে, এখনো ইসলাম গ্রহণ করে নাই নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলে, আবু জাহেল আমি মুহাম্মাদের কল্যাণ আনতে পারবো। আমি যদি মুহাম্মাদের কল্যাণ আনতে পারি তাহলে কি আপনি আমাকে উপহার দিবেন? এ বাজান, আবু জাহেল ডাক দিয়ে বলে, ওমর তুমি যদি মুহাম্মাদের কল্যাণ আনতে পারো তাহলে তোমার জন্যই উপহার আছে। আমার বাজানরা রে, এবার ওমর আমার আপনার নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিনকে হত্যা করার জন্য তিনি বের হলেন। আমার বাজানরা রে, আমার আপনার নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করছেন, ও মালিক
এই মুহূর্তে এই সময় ইসলামের জন্য আমার চাচা আবু জেহেল অথবা ওমর ইবনুল খাত্তাবকে আমার বড় প্রয়োজন। মারহাবা বলেন। আমার বাজানরা রে, আমার নবী আল্লাহর কাছে দোয়া করছে, মালিক ইসলামের জন্য এই সময় আমার চাচা আবু জেহেল অথবা ওমর ইবনুল খাত্তাবকে আমার বড় প্রয়োজন, ইসলামের জন্য বড় প্রয়োজন। আমার নবী দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করেছেন। মারহাবা বলেন। আমার মুসলমান ভাইরা রে, এবার ওমর যখন আমার আপনার নবীকে হত্যা করার জন্য বাইর হয়েছে, রাস্তার মধ্যে নবীর একজন সাহাবীর সঙ্গে দেখা হয়। ডাক দে বলে, ওমর তুমি এত গরম মিজাজ নিয়ে কই যাও? বলে, মুহাম্মদকে হত্যা করার জন্য যাই। আবু জেহেল আমাকে উপহার ঘোষণা করেছে, আমি যদি মুহাম্মাদের কন্যা যদি আবু জেহেলের কাছে নিয়ে যেতে পারি, তাহলে আবু জেহেল আমাকে 300টা লাল উট উপহার দেবে। নাউজুবিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা রে, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ। নবীর ওই সাহাবী হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা ওমরকে ডাক দে বলে, ওমর তুমি যেই মুহাম্মদকে হত্যা করার জন্য যাও, তুমি যেই মুহাম্মদকে হত্যা করার জন্য আবু জেহেলের কাছ থেকে উপহার নেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছ, তুমি তো জানো না, তুমি তো জানো না যে মুহাম্মদকে তুমি হত্যা করবার জন্য যাও, ওই মুহাম্মাদের কাছে তোমার বোন আর তোমার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন। মারহাবা বলেন। আমার বাজানরা রে, ওমরকে যখন নাঈম ডাকতে বলে, নাঈম তুমি যেই নবীকে হত্যা করবার চাও, ওই নবীজির কাছে তোমার বোন আর তোমার বোন ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। ওমর ডাক দিছে, নাঈম তোমার কথা যদি মিথ্যা হয়, তাহলে আমি ওমর ঘোষণা করে দিলাম, নবী মুহাম্মদকে হত্যা করবার আগে আমি তোমাকে হত্যা করব। আমার বাজানরা রে, নবীর সাহাবী ওমর যখন এই কথা বলে, আমার বন্ধু হযরতে নাঈম ডাক দে বলে, ওমর নবীকে হত্যা করবার আগে তুমি তোমার ঘরে খোঁজ নাও। আমার বন্ধুরা রে, ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড রাগান্বিত হয়ে এবার তার বোনের বাড়ির দিকে রওনা করলেন। এ বন্ধু, হযরত ওমর তরবারি লইয়া প্রচন্ড রাগান্বিত হইয়া তার বোনের বাড়িতে তিনি প্রবেশ করলেন। যা দেখেন দরজাটা লাগানো, হযরত ওমর দরজাতে নক করলেন। তার বোন চিন্তা করলেন, আমার ভাই ওমর আসছেন। এ বাজান, ওমর এবং ওমরের বোন এবং তার ভগ্নিপতি কোরআনুল কারীমের সূরাতুত তাহা তেলাওয়াত করতেছিলেন। ওমরকে আসা দেখে তার বোন আর তার ভগ্নিপতি কোরআনুল কারীম তেলাওয়াত করা বন্ধ করেছেন। এ বাজান, এক পর্যায়ে ওমর যখন দরজাটা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের মধ্যে প্রবেশ করার পরে দেখেন নাঈম যেই কথাটা বলেছেন একেবারে মিলে গেছে। ওমরের বোন এবং তার ভগ্নিপতি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। আমার বাজানরা রে, ওমর প্রচন্ড রেগে গেছেন। তার বোনকে ডাক দে বলল, আরে বোন, তুই এত বড় নাফরমানি কি করে করতে পারলি? এত বড় গাদ্দারি তুই কি করে করতে পারলি? তুই আমাদের ধর্ম ছেড়ে দিয়া মুহাম্মাদের ধর্মকে কেন গ্রহণ করলি? আমাদের ধর্ম ছেড়ে দিয়া মুহাম্মাদের কিতাবকে তুমি কেন মেনে নিলা? এ বাচ্চা ওমর এই কথা বলে এবং তার বোন আর তার ভগ্নিপতিকে তরবারি দিয়ে আঘাত করে।
আর ডাক দিয়ে বলে কোরআনুল কারীমটা আমাকে দাও, কোরআনুল কারীমকে দাও। ওমর ডাক দিয়ে বলে আমাকে কোরআনুল কারীম দাও। ওমরের বোন বলে ভাই তুমি নাপাক, তোমাকে কোরআনুল কারীম দেওয়া যাবে না, কোরআনুল কারীম তোমাকে দেখানো যাবে না। এবার যান এক পর্যায়ে ওমর প্রচন্ড রাগান্বিত হয়ে তার বোনকে বড় আশ্চর্য হয়ে আঘাত করতে লাগলেন। আমার বাজান্না রে, ওমর যখন তার বোন আর তার ভগ্নিপতিকে এত জোরে আঘাত করে, ওমরের বোন ডাক দিয়ে বলে ভাইজান তুমি যদি আমাকে মারতে মারতে, আমাদেরকে যদি মারতে মারতে দুনিয়ায় থেকে বিদায় করে দাও, আল্লাহর কসম করে বলি যেই কালেমা পড়েছি, যেই কোরআন শিক্ষা গ্রহণ করেছি, আমাদের জীবন দেওয়ার জন্য রাজি আছি, কিন্তু কালেমা ছেড়ে দেওয়ার জন্য রাজি নাই, কোরআন ছেড়ে দেওয়ার জন্য রাজি নাই। মারহাবা বলেন। আরে যুবক ভাইরা আমার মুরব্বি কিরাম বাবাজিরা, ওমরের বোন যখন এই কথা বলেছে ভাইজান আমাদের জীবন দেওয়ার জন্য রাজি আছি, আমাদের জান দেওয়ার জন্য রাজি আছি, কিন্তু কোরআন ছেড়ে দেওয়ার জন্য রাজি নাই। ওমরের অন্তরের ভিতরে এত জোরে আঘাত লেগেছে, দুনিয়ার কি এমন কিতাব, দুনিয়ার কি এমন পড়া তাদের জীবন দেওয়ার জন্য রাজি আছে, কিন্তু কোরআন ছেড়ে দেওয়ার জন্য রাজি নাই। ওমর ডাক দে বলে বোন একটু দেখাইতে দাও, এই কোরআনুল কারীমকে একটু আমাকে ধরতে দাও। ওমরের বোন ডাক দে বলে ভাইজান তুমি নাপাক, পবিত্রতা অর্জন না করা পর্যন্ত তুমি এই কোরআনুল কারীম ধরতে পারবেন না। মারহাবা বলেন। আমার বাজান্না রে, এই পৃথিবীর জমিনে কত ধরনের কিতাব আছে বলেন তো দেখি, কোন কিতাব তো ধরতে কি ওযু লাগে? লাগে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য এমন একটা কিতাব পাঠাইছেন, যেই কিতাব পবিত্রতা ছাড়া ধরা যায় না। জোরে কোন মারহাবা। ওমরের বোন বলতেছেন ভাইজান যদি মারতে মারতে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমরা এই কোরআন ছাড়বো না, জীবন দেওয়ার জন্য রাজি আছি, কোরআন ছেড়ে দেওয়ার জন্য আমরা রাজি নাই। মারহাবা বলে। আমার বন্ধুগণ, ওমর বলতেছেন আমাকে একটু কোরআন ধরতে দাও। বলে ভাইজান তুমি ধরতে পারবা, শর্ত হলো তোমাকে গোসল করতে হবে, ওযু করতে হবে। ওমর গোসল করলেন, ওযু করলেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওমরকে নিয়ে যাওয়া হলো, অন্যান্য সাহাবায়ে কেরাম বড় ভয় পাইছে, কে ওমর কেন নবীজির কাছে আসছেন, আমার নবীজিকে কি ওমর কোনো ক্ষতি করবেন? ওমর নবীজির কাছে যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বড় অন্যায় করেছি, ভুল করেছি, আবু জেহেলের কাছ থেকে আপনাকে হত্যা করার জন্য পরিকল্পনা করছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে maaf করে দেন, আজকে আমি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলাম। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আজকের পর থেকে আর এই মদিনাতে প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলবে, গোপনে আর দাওয়াত চলবে না। আল্লাহু আকবার বলেন। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আজকের পর থেকে এই মদিনাতে ইসলামের দাওয়াত চলবে, কোরআনের দাওয়াত চলবে, আল্লাহর দাওয়াত চলবে, ওপেনে আর গোপনে থাকবে না। সুবহানাল্লাহ বলেন। ওমর আবু জেহেলের কাছে গেছে। আবু জেহেল বলতেছেন ওমর আমার ভাতিজা মুহাম্মাদের কল্লা কই? ওমর বলতেছেন আবু জেহেল নেতাজি আপনি ভালো করে শুনে রাখেন, মুহাম্মাদের কল্লা নাই। আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, আজকের পর থেকে যদি আপনি ইসলামের পক্ষে বিপক্ষে যদি একটা কথা বলেন, রাসূলের বিপক্ষে যদি একটা কথা বলেন, আমি ওমর ঘোষণা করে দিলাম যেই তরবারি মুহাম্মাদের জন্য প্রস্তুতি ছিল, এই তরবারি আমি আবু জাহেলের জন্য প্রস্তুতি রেখে দিয়েছি। মারহাবা বলেন। আবু জাহেল কয় ঘটনা কি? আমি ওমরকে পাঠালাম মুহাম্মাদের কল্যাণের জন্য, আর ওমর এখন বলে আবু জেহেল তোর কল্যাণ আমি ফেলিয়ে দেব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই কোরআন হলো হুদাল লিন নাস,
এই কোরআন হলো মানুষকে হিদায়াত দেয়। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন মানুষকে হিদায়াত দেয়। এই জন্য আমরা নিজে কোরআন পড়বো, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। হাজিরিন, এই জন্য কোরআন যারা মানবে, কোরআন অনুযায়ী যাদের জীবন পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা দুনিয়ায় এবং আখিরাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তাদের মর্যাদা দুনিয়ায় এবং আখিরাতে আল্লাহ দিয়ে দেয়। নবীর একজন সাহাবী, আমার নবীজির আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা এত বৃদ্ধি করেছেন শুধু কোরআনুল কারীমকে খেদমত করার কারণে, কোরআনকে মুহাব্বত করার কারণে, কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা এমন ভাবে দিয়েছেন যে কোরআনুল কারীমের তার ব্যাপারে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি কারণে? কোরআনকে মুহাব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, এবং তার একটা সন্তান দুনিয়াতে আসার আগেই আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমার যদি একটা সন্তান হয়, আমার সন্তানটাকে আমি হাফেজে কোরআন বানাবো। আমি যেই রাস্তায় আমার জীবন দিয়েছি, আমার সন্তানকেও আমি সেই রাস্তায় তৈরি করব। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তার মর্যাদা এত বৃদ্ধি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মৃত্যুর পরে আসমান থেকে পাখি পাঠিয়ে মানুষের বাসায় আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসমান থেকে পাখির মাধ্যমে তাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এত ইলম দিয়েছিলেন, তিনি মাত্র 12 বছর বয়সে গোটা কোরআনুল কারীমকে তাফসীর করেছেন। সুবহানাল্লাহ বলেন। মাত্র 12 বছর বয়সে গোটা কোরআনুল কারীমকে তাফসীর করেছেন। আজ আমরা মুসলমান কোরআন পড়তে পারি না, কথা কোন ঠিক কিনা? আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন পড়াইতে পারি না। আর নবীর সাহাবী, নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস মাত্র 12 বছর বয়সে সূরা বাকারা, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত গোটা তাফসীর করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখনো সারা পৃথিবীর মধ্যে যত মুফাসসির আছেন, সমস্ত মুফাসসির হলেন নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। তিনার উপরে পৃথিবীর কোন মুফাসসির আর এই কোরআনুল কারীমকে বিস্তারিত তাফসীর করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। একবার একজন ইহুদি, খুব খেয়াল করে শুনবেন, মা বোনরাও খুব খেয়াল করে শুনবেন। একবার ইহুদি নবীজির কাছে আসলেন। ওই ইহুদি তাওরাত, জাবুর, ইনজিল, তিনি ইহুদির বড় একজন পণ্ডিত, বড় একজন আলেম ছিলেন। তিনি তাওরাত, জাবুর, ইনজিলের ভিতরে আমার নবীজির গুণাবলী পড়ছেন, নবীজির চরিত্র পড়ছেন, নবীজি কখন দুনিয়াতে আসবেন, কতদিন থাকবেন, নবীজির বয়স কত হবে, নবীজির উপরে কোন কিতাব নাজিল হবে, সব কিছু নবীর ব্যাপারে তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে ছিল এবং বাইবেলের মধ্যেও ছিল। ওই ইহুদি সব কিছু দেখছেন এবং যখন দেখলেন নবীজি দুনিয়াতে চলে আসছেন, নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ রাসূল যখন মক্কায় থেকে মদিনায় হিজরত করলেন, ওই ইহুদি চিন্তা করলেন যে মুহাম্মদ যদি সত্য নবী হয় তাহলে আমি তাকে 3টা প্রশ্ন করব। বলেন কয়টা প্রশ্ন? জোরে বলেন কয়টা? আপনারা ঘুমাইছেন? আছেন তো সবাই ইনশাআল্লাহ? 3টা প্রশ্ন করছেন। আমার মনে হয় এই প্রশ্ন আপনারা জীবনে শুনেন নাই। ইহুদি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজির কাছে দিয়ে নবী সত্য নাকি, সত্য নবী তিনি নাকি, এটা পরীক্ষা করার জন্য বলতেছেন, নবী মুহাম্মদ আমি আপনাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের জবাব যদি আপনাদের কোরআন থেকে যদি দিতে পারেন তাহলে আমি ইহুদি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনি আপনাদের কোরআন থেকে যদি এই 3টা প্রশ্নের জবাব, আপনাকে ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে। আল্লাহর নবীজি বললেন, তোমার 3টা প্রশ্ন কি বলো। হতে পারে 40 দিন পর তাকে বের করে দিয়েছেন। ওই ব্যক্তিকে
এই তিনটা প্রশ্ন ওই ইহুদি আমার আপনার নবীকে করছেন, যে বলতেছেন মুহাম্মদ আপনি যদি কোরআন থেকে জবাব দিতে পারেন তাহলে আমি ইসলাম গ্রহণ করব, সুবহানাল্লাহ বলেন। আর যদি না পারেন আপনাকে ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে। আমার মুসলমান ভাইরা রে এ বন্ধু, ওই ইহুদি যখন আমার আপনার নবী মার নবী রহমাতুল লিল আলামিনকে এই তিনটা প্রশ্ন করেছেন, এ বাজান ওই ইহুদি যখন নবীকে এই তিনটা প্রশ্ন করেছে, ওইখানে নবীর সাহাবী নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে আছেন। ডাক দে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদি আপনাকে যে তিনটা প্রশ্ন করেছে এই তিনটা প্রশ্নের জবাব আপনি নবীজিকে দিতে হবে না, এই ইহুদির তিনটা প্রশ্নের জবাব আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস দেওয়ার জন্য রাজি আছি, মারহাবা বলেন। আরে মুসলমান ভাইরা রে, আমার নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 12 বছর। ওই ইহুদি কিন্তু সাধারণ কোন ইহুদি নয়, তাওরাত জাবর ইনজিল বড় বড় কিতাব তিনি মুখস্থ করেছেন, বাইবেল কিতাব তিনি মুখস্থ করেছেন, ইহুদিদের বড় একজন আলেম। যখন নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, নবী গো, এই ইহুদি যে তিনটা প্রশ্ন আপনাকে করেছে, ও নবীজি আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে এই ইহুদির তিনটা প্রশ্নের জবাব আমি দেওয়ার জন্য রাজি আছি, মারহাবা বলেন। আমার মুসলমান ভাইরা রে, বড় দুঃখের বিষয়, আজ আমরা মুসলমান হওয়ার পর আমরা কোরআন পড়তে পারি না, নিজের সন্তানদেরকে কোরআন পড়াইতে পারি না, কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর সাহাবী মাত্র 12 বছর বয়স, এবার যান 12 বছর বয়সে গোটা কোরআনুল কারীম তিনি তাফসীর করেছেন, গোটা কোরআনুল কারীম তিনি মুখস্থ করেছেন। ওই ইহুদি যখন তিনটা প্রশ্ন আমার নবীজিকে করেছে, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, নবীজি আমারে অনুমতি দিয়ে দেন, আমি ইহুদির তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেই, মারহাবা বলে। কত বছর বয়স? জোরে বলেন, কত বছর বয়স? এ বাজার, এই কথা বলার উদ্দেশ্য হলো নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কেন এত মর্যাদা দিলেন, আমার আল্লাহ কেন তাকে এত মর্যাদা দান করলেন? আমার বাজানরে, তাকে মৃত্যুর পরে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পাখির মাধ্যমে হাজার হাজার সাহাবাদের মধ্যে, হাজার হাজার মানুষের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ শোনাইছেন, মারহাবা বলেন। আমার যুবক ভাইরা রে, আমার বন্ধুরা রে, নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ঘুমিয়ে আছেন। তিনি ঘুমের ভিতরে দেখেন তার আব্বা জান তারে ডাকতেছেন, এবার জান। নবীর সাহাবী তিনি ঘুম থেকে জাগ্রত হলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তিনি ওযু করলেন। আমার বাজানরা রে, নবীর সাহাবী ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার পর তিনি সালাতুল ফজর তিনি আদায় করলেন। আমার বাজানরা রে, সালাতুল ফজর আদায় করে যখন তিনি তার হুজরার মধ্যে প্রবেশ করবেন, তিনি যখন তার ঘরের মধ্যে প্রবেশ করবেন, এ বন্ধু নবীর সাহাবী ঘরের ভিতরে যখন তার পা মুবারক ঢুকাইছে,
নবীর চাচাতো ভাই নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন তার বাবা একটা খেজুর গাছ বপন করেছিলেন। এবার যান ওই খেজুর গাছের ডালের উপরে একটা চড়ুই পাখি অথবা বাউই পাখির আকৃতি একটা পাখি নবীর সাহাবীর নাম ধরে মানুষের বাসায় ডাক দে বলে, ও নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি তোমারে দুইটা সুসংবাদ শোনাবার চাই, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। এ নবীর সাহাবী আমি তোমারে দুইটা সুসংবাদ শোনাবার চাই। আমার বাজানদারে রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দেওয়ালে, পাখি রে তুমি আমাকে কি সুসংবাদ শোনাইবা শোনায়া দাও। এবার পাখি ডাক দেওয়ালে, নবীর সাহাবী আমি তোমারে প্রথম নম্বর সুসংবাদ শোনাইবার চাই, এই পৃথিবীর জমিনে তুমি আর বেশি দিন থাকতে পারবে না। মারহাবা বলেন। আমার যুবক ভাইরা রে, এ মুরব্বি কিরাম বাবাজিরা, নবীর সাহাবী ডাক দিছে, পাখি রে তোমাকে আমাকে এই প্রথম নম্বর সুসংবাদ শোনানো লাগবে না, কারণ আমি আজ রাতের বেলায় স্বপ্ন দেখেছি, স্বপ্নের ভিতরে আমার বাবা আমারে ডাকতেছেন। আমার বন্ধুরা রে, কোন ব্যক্তি যদি রাতের বেলায় দেখে, স্বপ্নের ভিতরে যদি দেখে তার বাবা তার দাদা তার মা যদি তাকে স্বপ্নের ভিতরে ডাকে, এ বন্ধু স্বপ্নের ব্যাখ্যা আপনি বুঝে নেবেন, এই পৃথিবীর জমিনে আপনি আর বেশি দিন থাকতে পারবেন না। আমার বাজানদারে, এই জন্য নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দেওয়ালে, পাখি রে তুমি যেই সুসংবাদ আমারে শোনাইলা, এই সুসংবাদ আমি আগেই পেয়েছি, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বা জান আমারে ডাকছেন, অতএব এই সুসংবাদ আমাকে বলতে হবে না, তোমার দুই নম্বর সুসংবাদ কি তুমি তাড়াতাড়ি বলে দাও। আমার বাজানদারে, এবার পাখি ডাক দেওয়ালে, ও নবীর সাহাবী দুই নম্বর সুসংবাদ হইল, আপনি যখন দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাবেন, দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার পরে আপনার জানাজার নামাজ যেন নবীর একজন মুরব্বী সাহাবী পড়ায়া দেয়, নবীর কোনো যুবক সাহাবী যেন আপনার জানাজার নামাজ না পড়ায়। এ বাজান এই ঘটনাটা আমার নবীজির ইন্তেকালের পর হয়েছে, হযরতে আবু বকরের জামানায় হয়েছে, যখন আমার নবীজি এই পৃথিবীর জমিনে ছিলেন না, আমার নবীজির ইন্তেকালের পরে। এ বন্ধু এবার নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস তার হুজরার মধ্যে প্রবেশ করলেন, তার বিবিরে ডাক দে বলে, বিবিরে কই রে কই, আমার নিকট আসো। বিবি ডাক দেওয়ালে, প্রাণের স্বামী কি হয়েছে, আপনার চেহারার মধ্যে কেমন এত মলিন হয়েছে। আমার মুরব্বি কিরাম বাবাজিরা রে, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দেওয়ালে, বিবি রে আমি তোমারে দুইটা ওসিয়াত করব, হে বিবি আমার দুইটা ওসিয়াত তুমি পূরণ করবানি। এবার নবীর সাহাবীর বিবি ডাক দেওয়ালে, আমার প্রাণের স্বামী গো, আপনার দুইটা ওসিয়াত কি আপনি বলেন, আমার জীবন দিয়ে হলেও আমি আপনার ওসিয়াত পূরণ করব। আরে আমার যুবক ভাইরা রে, এবার নবীর সাহাবী ডাক দিছে, এ বিবি আমার প্রথম নম্বর ওসিয়াত হইল, তোমার গর্ভের মধ্যে যে আমার সন্তান আছে, এই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, আর বিবি আমার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, আমার সন্তানরে তুমি হাফেজে কোরআন বানাইবা, আমার সন্তানরে তুমি আলেম বানাইবা। আর বিবি আমার ওসিয়াত তুমি পূরণ করবানি। এবার বিবি ডাক দেওয়ালে, প্রাণের স্বামী গো
আপনি যেই ওসিয়াত করলেন আমার গর্ভে যে আপনার সন্তান আছে, এই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, এই সন্তানকে আমি হাফেজে কোরআন বানাবো, আমি আলেম বানাবো। আপনার 2 নম্বর সুসংবাদ কি সেটা আপনি বলেন, আপনার 2 নম্বর ওসিয়াত কি? এবার নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, বিবি রে, আমার 2 নম্বর ওসিয়াত হইল, আমি যখন মৃত্যুবরণ করব, আমি যখন এই দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার জানাজার নামাজ যেন নবীর একজন মুরব্বী সাহাবী পড়ায়া দেয়। আমার জানাজার নামাজ যেন নবীর একজন মুরব্বী সাহাবী পড়ায়া দেয়। এ বিবি, আমার জানাজার নামাজ যেন নবীর কোনো যুবক সাহাবী না পড়ায়। আমার বাজান্নারে নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির কাছে 2টা ওসিয়াত করার পর কিছুদিন পর নবীর সাহাবী দুনিয়া থেকে বিদায় নাই। মারহাবা বলেন। নবীর সাহাবী কিছুদিন পর দুনিয়ায় থেকে বিদায় নাই। এবার জান দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার পরে এবার রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি নবীর সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা রে, আমার স্বামী 2টা ওসিয়াত করেছে। প্রথম নম্বর ওসিয়াত হইল আমার সন্তানরে আলিম বানানোর জন্য, আমার সন্তানরে হাফেজে কোরআন বানানোর জন্য। 2 নম্বর ওসিয়াত হইল আমার স্বামীর জানাজার নামাজ যেন নবীর একজন মুরব্বী সাহাবী পড়ায়া দেয়। আমার বাজান্নারে এবার যখন নবীর সাহাবীর বিবি যখন নবীর সাহাবাদেরকে কথাগুলো বলে দিল, এবার নবীর সাহাবীকে গোসল করালেন, কাফন পরালেন, জানাজার নামাজ পড়ানোর জন্য বড় একটা মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো। এ যুবক ভাইরা রে, আমার মানিকনগর গ্রামের বাবাজিরা, গভীর মনোযোগ। নবীর সাহাবীকে যখন মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো, একজন মুরব্বী সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানাজার নামাজ পড়াবে। আমার বাজান্নারে জানাজার নামাজ পড়ানোর পূর্বে মাইয়াতকে সামনে রেখে আমরা কিন্তু অনেক মানুষ মাইয়াতের বিষয় কথা বলে থাকে কি থাকে না? এ বাজান সাহাবায়ে কিরাম সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, একজন সাহাবী কথা বলতেছেন। এমন সময় নবীর সাহাবীরা লক্ষ্য করে দেখে আসমান থেকে বিশাল বড় একটা হলুদ বর্ণের পাখি ডানা মেলিয়া সরাসরি আসমান থেকে নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাফন বরাবর নেমে আসলেন। এবার জান ওই পাখিটা আসমান থেকে নামিয়া নবীর সাহাবীর বুকের উপরে বসে পড়েছে। মারহাবা বলে। আরে যুবক ভাইরা রে, ওইখানে সমস্ত সাহাবী বড় আশ্চর্য হয়ে গেছে। নবীর সাহাবী দুনিয়ায় কি এমন কাজ করেছে যার কারণে আসমান থেকে বড় একটা পাখি নেমে আসছে? সবাই বড় ভয় পেয়ে গেছে। ওই পাখিটা এ বন্ধু নবীজির সাহাবীর বুক বরাবর বইছে। আমার বাজান্নারে ওই পাখি তার ঠোঁট দিয়া কাফনের কাফনটারে সরাইয়া পাখি তার ঠোঁটটা নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঠোঁটের সাথে ঠোঁটটা লাগাইয়া পাখি তার বাসায় ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা রে,
পাখি যখন তার বাসায় নবীর সাহাবীকে জান্নাতের সুসংবাদ শোনাইছে, এ বন্ধু নবীর হাজার হাজার সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেছে। একজন আরেকজনের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, আরে সাহাবীরা রে, আমার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের জীবনে কি এমন আমল ছিল, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এত বড় মর্যাদা দান করলো, আসমান থেকে একটা পাখি দিয়া তারে জান্নাতের সুসংবাদ দিয়ে দিছে। আমার বাজান্নারে নবীর মুরব্বী সাহাবী দাঁড়িয়ে আছে, যুবক সাহাবীরা ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী, আপনি আমাদেরকে অনুমতি দিয়ে দেন, ও যে আসমান থেকে বড় একটা পাখি আসছে, ওই পাখিটা নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে কেমন যেন আচরণ করে, আপনি আমাদেরকে অনুমতি দিয়ে দেন, আমরা তরবারি দিয়ে পাখিটারে দুনিয়ায় থেকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ বলেন। আরে যুবক ভাইরা রে, মুরব্বী সাহাবী ডাক দিছে, তোমরা জানো না, তোমরা জানো না, এটা সাধারণ কোনো পাখি নয়, এটা জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে। এই পাখি আমার ভাই রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের শানে তাকে জান্নাতের সুসংবাদ শোনাইয়া দিয়েছে। মারহাবা বলেন। আরে বাজান, এই জন্যই তো পাখি বলেছিল নবীর যেন একজন মুরব্বী সাহাবী রাইসুল মুফাসসিরের জানাজার নামাজটা পড়াইয়া দেয়। যদি যুবক সাহাবী হইতো আর ওই পাখি যদি আসমান থেকে নবীর সাহাবীর বুকের উপরে পড়তো, তরবারি দিয়ে আঘাত করে দুনিয়ায় থেকে বিদায় করতো, কতক্ষণ ঠিক কিনা? এই জন্যই পাখি বলেছে আল্লাহ এমন একটা ঘটনা ঘটাইব যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিবেন। মারহাবা বলেন। আমার বাজান্নারে, এবার নবীর সাহাবীরা একজন আর একজনের মুখের দিকে তাকিয়ে আছে, ডাক দিয়ে বলে, আমার ভাইয়ের জীবনে কি এমন আমল ছিল, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এত বড় মর্যাদা দান করলো, বলো বলো। একজন আর একজনের দিকে তাকিয়ে আছে। আমার বাজারে একজন আর একজনের দিকে তাকিয়ে যখন কথাগুলো বলে, একটু পরে লক্ষ্য করে দেখে আর পাখিটা নাই। মারহাবা বলেন। একটু পরে দেখে পাখি আর পাখি নাই। ওই মুরব্বী সাহাবী ডাক দে বলে, ও নবীর সাহাবীরা, কিছুক্ষণ পূর্বে আমরা যেই পাখির জবানে জান্নাতের সুসংবাদ শুনলাম, ওই পাখিটা কই? ওই পাখিটারে কি তোমরা কেউ দেখেছো? নবীর কোন সাহাবী কথা বলে না, কেউ কোনো উত্তর দেয় না। মাঝখান থেকে একজন সাহাবী ডাক দিয়ে বলে, নবীর সাহাবী, আমি দেখেছি পাখিটা কই গেছে। মারহাবা বলেন। আরে বাজান, নবীর এমন একজন সাহাবী ওই পাখিটা দেখার বিষয়টা বলছে রে। অন্যান্য সাহাবী বড় হেসে দিয়েছে, অন্যান্য সাহাবী ওই সাহাবীর দিকে তিরস্কার করছে। ডাক দিয়ে বলে, এতগুলো সাহাবী আমরা এখানে আছি, আমরা কেউ দেখি নাই, আর ও বেলে দেখছে পাখি কই গেছে। এরকম আছে না নাই? ক্লাসের ভিতরে যদি ভালো ছাত্র পড়া পারে আর একজন খারাপ ছাত্র যদি একদিন পড়া পারে, টিটকিলি করে কি করে না? কথা বলেন। কিন্তু নবীর এমন একজন সাহাবী, তিনি বলতেছেন, ও নবীজির মুরব্বী সাহাবী, পাখি কই গেছে আমি দেখছি। অন্যান্য সাহাবী হেসে দিয়েছেন, আশ্চর্য হয়ে গেছেন, আমরা কেউ দেখি নাই পাখি কই গেছে, আর ওই দেখেছে পাখি কই গেছে। এমন একজন সাহাবী
তিনি দেখছেন পাখি কই গেছে। এটা কোনো সাধারণ সাহাবী নয়, যেই সাহাবীর সামনে, যেই সাহাবীর ব্যাপারে আমার নবীজি তাকে বলেছেন, ও আমার সাহাবীরা রে, আমার আল্লাহ যদি কোনো কাউকে জান্নাত দান করেন, আর একই পরিবারের যদি কাউকে জান্নাত দান করেন, সেটা আমার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বন্ধু, জাবেরের ব্যাপারে আমার নবীজি বলেছেন, আমি নবীজির পাশে, জাবের তার সপরিবার সহ একই জান্নাতে বসবাস করবে। মারহাবা বলেন। সে কে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীজি বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার সহ আমি নবীজির সাথে একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এমনি এমনি থাকবে? বলেন এমনি থাকবে? এবার যান, কথায় কথা মনে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জাবেরের এত মর্যাদা কেন দান করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জাবেরের মর্যাদা এত দান করলেন? আমার নবীজি কেন বললেন জাবের তার পরিবার নিয়ে একই জান্নাতে বসবাস করবেন? বাজান রে, জাবেরের বিবি একদিন ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমার মন চাই, আমার দিল চাই রে প্রাণের স্বামী, নবীজি আমাদের বাড়ির মেহমান হয়ে যাক, নবীজি আমাদের বাড়ির মেহমান হোক, এটা আমার মন চায়। এবার জাবের ডাক দে বলে, বিবি রে, আমারও তো মন চাই, আমারও তো প্রাণ চাই, নবীজি আমাদের বাড়ির মেহমান হোক, কিন্তু আমার তো সামর্থ্য নাই, আমার তো টাকা পয়সা নাই, নবীজিকে আমি মেহমানদারি করব, নবীজিকে ভালো খাবার আমরা খাওয়াইব, এইরকম অর্থ তো আমাদের কাছে নাই। এ বন্ধু, জাবেরের বিবি ডাক দে বলে, প্রাণের স্বামী, আমাদের বাড়িতে একটা বকরির বাচ্চা আছে, যেই বকরির বাচ্চাটা দিয়া জাবেরের দুইটা সন্তান ছিল, মারুফ বিল্লাহ এবং মাসুম বিল্লাহ। এ বন্ধু, জাবেরের বাড়িতে ছোট্ট একটি বকরির বাচ্চা ছিল, যেই বকরির বাচ্চাটা দিয়ে জাবেরের দুইটা সন্তান খেলাধুলা করত। আমার বাজানরা রে, জাবেরের বিবি ডাক দে বলে, প্রাণের স্বামী, আমার মন চাই আমাদের বকরিটা জবাই করে ওটা গোশত রুটি করে নবীজির জন্য মেহমানদারি করি। মারহাবা বলেন। আরে বাজান, জাবেরের বাড়িতে তেমন কোনো টাকা পয়সা নাই, একটা বকরির বাচ্চা ছেড়ে। জাবেরের স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী, এই বকরিটা তুমি জবাই করে দাও, এই বকরি দিয়াই নবীজির আমরা মেহমানদারি করব, এটা আমার দিলের বড় তামান্না, এটা আমার মনের বড় আশা। এবার জাবের এবার তার বড় সন্তান মারুফ বিল্লাহর সাথে করে লইয়া তরবারি দিয়া বকরিটারে জবাই কইরা গোশতই উপনীত করে দিলেন। আমার বাজান রে, জাবের এবার নবীজির খেদমতে আরজ কইরা কয়, নবী গো, আমার মন চাই, আমার বিবির মন চাই, আপনি আমার বাড়ির মেহমান হয়ে যাবেন। আমার বাজান রে, এবার নবীজি ডাক দেওয়ানে, জাবের রে, আমারও মন চাই, আমারও দিল চাই, তোমার বাড়ির আমি মেহমান হয়ে যাই। মারহাবা বলেন। এ বন্ধু, আমার নবীজি জাবেরের দাওয়াতটাকে গ্রহণ করলেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দাওয়াত করে বাড়িতে আসলেন। এবার এবার জাবেরের ছোট সন্তান মাসুম বিল্লাহ ডাক দে বলে, মা গো, আমার বকরি কই, আমার বকরির সাথে আমি খেলা করব, আমার বকরি কই, আমি আমার বকরির সাথে খেলা করব। মাসুম বিল্লাহ তার বড় ভাই মারুফ বিল্লাহর ডাক দিয়ে বলে, ভাইজান,
আমরা প্রতিদিন যেই বকরির বাচ্চা দিয়ে খেলাধুলা করি, সেই বকরির বাচ্চা কই, বকরির বাচ্চাটা কই, বকরির বাচ্চারে দেখি না। এবার জাবেরের বড় সন্তান মারুফ বিল্লাহ ডাক দিয়ে বলে, ভাইয়া গো, তোমার ছোট্ট বকরিটারে আব্বা জান নবীজির মেহমানদারি করার জন্য জবাই করেছে। এবার মাসুম ডাক দিয়ে বলে, ভাইজান গো, আব্বা জান কিভাবে বকরিটা জবাই করছে আমার একটু দেখাইয়া দাও, আমার মন চাই আমি দেখব। এবার মারুফ বিল্লাহ ডাক দিয়ে বলে, ভাইয়া গো, আমাদের বাড়িতে তো কোনো বকরি নাই, আমাদের বাড়িতে তো কোনো দম্বা নাই, কি দিয়া তোমারে জবাই করে দেখাইব। এ বাজান গভীর মনোযোগ, আমার নবীর মোহাব্বতে চোখের পানি একটু ফেলাইতে পারেন কিনা? এ বন্ধু একটু খেয়াল করে শুনবেন। এবার মাসুম বিল্লাহ ডাক হলে, ভাইজান গো, আমি বকরি হব, আব্বা জানের তরবারি লইয়া তুমি একটু আমার গলার মধ্যে চালাইয়া দিবা, আমি বড় দেখবার চাই তুমি কিভাবে আব্বা জানের সাথে আমার বকরিটারে জবাই করছো। আমার মন চাই, আমার মন চাই, আমি এটা দেখবার চাই। এবার জাবেরের বড় সন্তান মারুফ বিল্লাহ জাবেরের তরবারিটা লইয়া এবার মাসুমের গলার ভিতরে যখন ছুরি চালাইছে, মাসুম বিল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, বকরির মতো জবাই হয়ে গেছে। এবার যান এই দৃশ্য জাবেরের স্ত্রী দেখে চোখের পানি ছাইরা দিয়ে কান দিয়ে বলে, ও মালিক, আমি বুঝেছি রে, আমি বুঝেছি আপনি বুঝি পরীক্ষা নিতেছেন আমার সন্তানের মোহাব্বত বেশি নাকি দয়াল নবীজির মোহাব্বত বেশি। মারহাবা বলেন। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, বলেন না সবাই। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। মারহাবা কোন। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আজ যুবক ভাইরা রে, এবার জাবেরের স্ত্রী দু চোখের পানি ছাইরা কান্দে আর ডাক দে বলে, মালিক, আমি বুঝতে পেরেছি আপনি পরীক্ষা করবার চান আমার সন্তানের মায়া বেশি না নবীর মায়া বেশি। এবং জাবেরের স্ত্রী যখন এই কথা বলে, এবার মারুফ বিল্লাহ ডাক দে বলে, মা গো, যেই নবীর মোহাব্বতে আমার ভাই দুনিয়ায় থেকে বিদায় নিয়েছেন, ও মা, আমি মারুফ বিল্লাহ আমার ভাইয়ার মতো নবীর প্রেমে জীবন দিয়ে দেব। মারহাবা বলেন। এবার জাবেরের বড় সন্তান মারুফ বিল্লাহ এই কথা বলিয়া পাহাড়ের চূড়ার উপরে উঠলেন। পাহাড় থেকে লাফ দিয়ে তিনি দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জাবেরের স্ত্রী দু চোখের পানি ছাইরা বুকের ভিতরে কষ্ট লইয়া দুইটা সন্তানরে বাড়ির ভিতরে রাখিয়া কাপড় দিয়া দুইটা লাশটারে ঘুমটা করিয়া রাইখা দিছে। আমার বাজান্নারে
জাবেরের বিবি সন্তানদের মায়া ত্যাগ করিয়া আমার নবীজির মেহমানদারি করার প্রস্তুতি নিলেন। নবী আমার জাবেরের বাড়িতে দুপুরে খানা খাবেন। এ বাজান, জাবেরের বিবি মায়ের নবীর জন্য খাবার প্রস্তুতি করলেন। দুপুরে যখন খাবারের সময় হয়ে গেল, আমার নবী মায়ের নবী সাহাবাই কিরামদেরকে লইয়া জাবেরের বাড়িতে প্রবেশ করলেন। জাবেরের বাড়িতে প্রবেশ করার পরে নবীজির সামনে যখন খানা পেশ করা হলো, আমার নবীজি সাহাবাই কিরামদের লইয়া যখন খাবার খাওয়া শুরু করবেন, এ বাজান আমার আল্লাহ ডাক দিছে, জিবরাইল কই রে কই, তাড়াতাড়ি কইরা যা আমার বন্ধুরে খবরটা পৌঁছায়া দে। জাবেরের দুইটা সন্তানকে রাইখা জানো আমার নবীজি খাবার না খায়। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। এবার যান, এবার জিবরাইল আইছে, ডাক দিছে, নবী গো আপনি জানেননি জাবেরের দুইটা সন্তান আছে। আমার আল্লাহ বলেছে যতক্ষণ পর্যন্ত জাবেরের দুইটা সন্তানরে লইয়া আপনি খাবার না খাইবান। এ বাজার, এবার নবী আমার জাবেরের ডাক দিছে, আরে জাবের তোমার সন্তান কই? তোমার দুইটা সন্তানরে ডাকো, আমি নবীজি তোমার সন্তানদের সাথে খানা খাবার চাই। মারহাবা বলেন। এবার জাবের তার বিবিরে ডাক দিছে, বিবি রে আমার সন্তান দুইটা কই? বিবি তাড়াতাড়ি ডাক দে। এবার জাবেরের বিবি জাবেরের ডাক দিয়ে বলে, স্বামী গো আমার দুইটা সন্তান ঘুমাইছে, আপনি নবীজির সাথে খাবারটা খেয়ে নেন। এবার যাবে ডাক দিছে, নবী গো আমার দুইটা সন্তান ঘুমিয়ে পড়েছে, আপনি খাবার খান। নবী আমার যখন শুনছে জাবেরের সন্তান দুইটা ঘুমাইছে, খাবার খাওয়া শুরু করে দিবেন, আবার জিবরাইল আইছে, নবী গো যতক্ষণ পর্যন্ত জাবেরের সন্তান আপনি নবীজির সাথে খানাই শরীক না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আপনার খানা খাওয়ার কোনো অনুমতি নাই। মারহাবা বলে। বলেন তো দেখি জাবেরের সন্তান কই? জোরে বলেন কই? আপনারা ঘুমাইছেন নাকি? এ বাজান, আমাদের বিবিদের ক্ষেত্রে যদি এরকম হইতো, আমরা যদি আমাদের বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করতাম, আমার সন্তান মারা যায় নাই, শুধু যদি একটু অ্যাক্সিডেন্ট করতো, বলেন তো দেখি ওই মেহমান আর আমার অবস্থা ভালো হইতো নাকি? কথা কয় না? এবার যান, এমনি আমার নবীজি সাহাবাদেরকে বলে নাই, একই পরিবারের সবাইকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একই জান্নাতের মধ্যে দিবেন রে বন্ধু। এবার যখন জিবরাইল ডাক দেওয়া, নবী গো আপনি কখনো খানা খেতে পারবেন না। এবার জাবের ডাক দেওয়া, বিবি রে আমার সন্তান কই? আমার মারুফ বিল্লাহ কই? আমার মাসুম বিল্লাহ কই? ডাক দে। এবার বিবি সমস্ত ঘটনা খুইলা বলে, স্বামী গো আমার দুইটা সন্তান নবীর প্রেমে জীবন দিয়েছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। এ যুবক ভাইরা আমার নবীজি বলেছেন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে, তোমার ধন সম্পদের চাইতে, তোমার ছেলে মেয়ের চাইতে, আব্বাজান এমন কি নবী আমার বলেছে ওয়ান্নাসি আজমাইন, সারা পৃথিবীর মানুষের চাইতে আমি নবীকে বেশি মোহাব্বত না করবি, আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না।
বাজান রে, এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন তার বিবিকে এই কথা খুলে বললেন, এ বন্ধু, এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা দু চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, নবী গো, আমার সন্তান দুইটা আপনার যে মোহাব্বতে জীবন দিয়েছে, ও নবী গো, আমার সন্তান দুইটা দুনিয়ায় থেকে বিদায় নিয়েছেন। আর বাজান, জাবের যখন আমার নবীকে সমস্ত ঘটনা খুলে বলেছে, জাবের কথাগুলো বলার পরে আমার নবী ডাক দিছে, মালিক, তুমি জানো জাবেরের দুইটা সন্তান আমি নবীজি মোহাব্বতে জীবন দিয়েছে। ও মালিক, তুমি জানো জাবেরের দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারপরেও কেন একবার নয়, দুইবার নয়, তিনবার জিবরাইলকে দিয়ে আমাকে খানা খাওয়ার জন্য অফ করেছেন। ও মালিক, আমি নবীজি ঘোষণা করে দিলাম, যতক্ষণ পর্যন্ত জাবেরের সন্তান আসবে ততক্ষণ পর্যন্ত আমি নবীজি এক লোকমা খাবার খাব। পাখি রে, ওই মুরব্বী পাখি রে, মুরব্বী সাহাবী ডাক দিয়ে বলছে, ওই হলুদ বর্ণের বড় পাখিটা কই? এবার ছোট্ট ছোট্ট পাখি ডাক দিয়ে বলে, ওই পাখিটা আমাদের মাঝে আছে। বলে, তোমরা এখানে পাখির সংখ্যা কত? তোমরা এখানে কত সময় থাকবা? এবার পাখির জবাবে ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা রে, কোরআনুল কারীমের ভিতরে আয়াতে কারিমার সংখ্যা যত, আমাদের পাখির সংখ্যা এখানে তত। মারহাবা বলেন। কোরআনুল কারীমের ভিতরে আয়াতের সংখ্যা যত, আমাদের পাখির সংখ্যাও তত। মারহাবা বলেন। এত সময় পাখি ছিল একটা, এখন পাখি হইছে শত শত। এ বন্ধু, এবার নবীর মুরব্বী সাহাবী পাখিদের লক্ষ্য কইরা ডাক দিছে, পাখিরা রে, এখানে তোমরা কত সময় পর্যন্ত অবস্থান করবা? এবার পাখির জবান থেকে ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরটাকে জান্নাতের সঙ্গে জান্নাতের সাথে সংযোগ না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা পাখিগুলো এখানে কিচিমিচি করতেই থাকব। এবার পাখি ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী, মুনকার নাকির যখন সংযোগ করবে, সংযোগ করার পরে আল্লাহ যখন এই আল্লাহর মেহমানকে জান্নাতের সাথে সুসংবাদ করে দিবে, তার কবরটা যখন জান্নাতের সাথে সম্পর্ক হয়ে যাবে, আমরা পাখি তখন এখান থেকে চলে যাব। মারহাবা বলেন। এবার নবীর সাহাবী ওই পাখিরে ডাক দিছে, পাখিরে, এটা আমি বুঝতে পারলাম তোমাদের সংখ্যা কত, কোরআনের আয়াতের সংখ্যা যত, তোমাদের সংখ্যা তত, এটা আমরা বুঝতে পারলাম। তোমরা এখানে কত সময় থাকবা সেটাও বুঝতে পারলাম। এ পাখি, তুমি তোমার জবানে বলেছিলা নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ কেন এত মর্যাদা দিলা, সে কথা কিন্তু এখনো বলো নাই। এবার পাখি ডাক দিছে, নবীর সাহাবীরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা আমলকে এত পছন্দ করেছেন, একটা আমলকে এত ভালোবেসেছেন, যেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি পাখি দ্বারা জান্নাতের সুসংবাদ শোনাইছেন। এবার নবীর সাহাবী ডাক দিছে, পাখি রে,
সেই আমলটা কি এমন কাজ করছে যার কারণে আল্লাহ খুশি হয়ে গেছে। বন্ধু পাখিটা বলে একটা আমল রাইসুল মুফাসসির যখন তিনি তার বিবিকে ওসিয়াত করেছিল, আরে বিবি তোমার গর্ভের মধ্যে যে আমার সন্তান আছে, আমার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, এই সন্তানকে তুমি হাফেজে কোরআন বানাইবা, এই সন্তানকে তুমি আলেমে দ্বীন বানাইবা। নবীর সাহাবী এই আমলটা, এই কথাটা আমার আল্লাহর কাছে এত ভালো লাগছে রে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি পাখি দ্বারা জান্নাতের সুসংবাদ শোনাইছে। আমাদের সন্তান যখন গর্ভে আসে আমরা কি বলি? ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, কথা কোন ঠিক কিনা? তাহলে রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা আমলকে আল্লাহ এত পছন্দ করেছেন, যার কারণে আসমান থেকে জান্নাতের সুসংবাদ শোনায় দেন। মারহাবা বলেন। এই জন্য মা বোনদেরকে বলবো, বাপজানদেরকে বলবো, আমাদের যাদের সন্তান আছে এই মাদ্রাসায় লেখাপড়া করাবেন, ছেলেদেরকে হাফেজে কোরআন বানাবেন, মেয়েদেরকে হাফেজে কোরআন বানাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আরো কিন্তু 3টা পয়েন্ট আছে, মনে আছে আপনাদের? অনেক লম্বা ঘটনা, যাই হোক অল্প সময়ের ভিতরে যে কথাগুলো বললাম, আবার যদি কোনোদিন সুযোগ হয় সেই 3টা বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমি ছোট্ট মানুষ, হয়তো ভুল করতে পারি, আপনাদের মাঝে বেয়াদবি করতে পারি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন। যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।